হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের আবহবিকার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো শুরু করে দিয়ে আজকের আলোচনা। প্রশ্ন, মৃত্তিকা বা মাটি সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। মাটি কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা একটা অত্যন্ত ধীর আর দীর্ঘমেয়াদী একটা জটিল প্রক্রিয়া। মাটি সৃষ্টির প্রক্রিয়াকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে আবহবিকার বা প্রাথমিক প্রক্রিয়া, দ্বিতীয়টা হচ্ছে যৌগিক বা বিশেষ প্রক্রিয়া। আবহবিকার বা রেগোলিথ গঠন, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়। তো কি হয় দেখি, মাটি তৈরির প্রথম ধাপ হলো আবহবিকার। আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান, যেমন ধরো উষ্ণতা, বৃষ্টিপাত, বিভিন্ন কারণে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কঠিন শিলা চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে একটা অন্য রূপ নেয়। এই শিথিল ও নরম শিলাচূর্ণের স্তরকে রেগোলিথ বলে। এই রেগোলিথই হলো মাটি তৈরির মূল ভিত্তি। জলবায়ুর ভূমিকা, তা এই মাটি তৈরিতে কিন্তু জলবায়ু সব থেকে বেশি ভূমিকা নেয়। উষ্ণতা এবং বৃষ্টিপাত, অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে শিলার রাসায়নিক আবহবিকার দ্রুত হয় এবং মাটির স্তরের অনেক গভীরে সেটা পৌঁছে যায়। এরপর হচ্ছে ধৌত প্রক্রিয়া। অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির যে ওপরের লেয়ার বা স্তরের যে খনিজ পদার্থগুলো সেটা জলে দ্রবীভূত হয়ে অনেক নিচে চলে যায়। এরম ভাবেও কিন্তু মাটির গঠন অন্যরকম বা মাটি গঠিত হয়। জীব জগতের প্রভাব বা হিউমাস গঠন, এটা তো আমরা অনেকেই জানি যে উদ্ভিদ ও প্রাণীর যে দেহাবশেষ, সেই যে পচা পাতা বা মৃত জীব দেহ, এগুলো কোথায় যায়? মাটিতে মিশে যায় ব্যাকটেরিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে। তো এই কালো রঙের আঠালো যে হিউমাসে পরিণত হয়, এই হিউমাস মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং রেগোলিথকে প্রকৃত মাটিতে রূপান্তরিত করে। আমরা বাকি আলোচনা অবশ্যই শুনবো, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা এখন ক্লাস 9-এ পড়ছো, পড়াশোনা কিন্তু প্রথম থেকেই খুব সিরিয়াসভাবে করো। সেটা করার জন্য আমি একটা তোমাদের টিপস দিতে পারি, সেটা হচ্ছে 7টা সাবজেক্ট, অনেক অধ্যায়। প্রতিটা অধ্যায় তোমরা ভালো করে পড়ো বা প্রিপেয়ার হও এবং তারপর ওই অধ্যায়ের উপর পরীক্ষা দাও। তাহলে তোমরা বুঝতে পারবে এই পার্টিকুলার চ্যাপ্টারটা তোমরা কতটা তৈরি হয়েছো। এবার তোমরা আমাকে অনেকেই বলবে যে ম্যাম, আমাদের সবার টিচার নেই, বা টিচার থাকলেও আমরা সবসময় বলে উঠতে পারি না যে একটা পরীক্ষা অ্যারেঞ্জ করার কথা। তাহলে কি করবে? তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে নবম শ্রেণীর চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি থাকছে? নবম শ্রেণীর প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের ওপর মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। অর্থাৎ পরীক্ষা দেবার পর বাবা মা টিচার কাউকে বিরক্ত করতে হবে না, নিজেরাই আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে নিজেদের উত্তরপত্র মিলিয়ে দেখে নিতে পারবে কতটা প্রিপেয়ার হয়েছো। এবং সেখানে কিন্তু একদম যথাযথ পূর্ণ উত্তর দেওয়া থাকবে, অর্থাৎ যেভাবে তোমরা পরীক্ষায় ডেসক্রাইব করে লিখবে ঠিক সেইভাবেই দেওয়া থাকবে এবং সেটা সব সাবজেক্টের ক্ষেত্রেই একইভাবে আমরা করেছি। তাই এখনই পারচেস করতে 9614581033 এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই নবম শ্রেণীর চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যে যে সাবজেক্ট তোমরা কিনতে চাও সেই সাবজেক্টগুলোর নাম লিখে পাঠাও। যদি তোমরা মনে করো 7টাই কিনবে, সেক্ষেত্রে তোমাদের জন্য থাকবে একটা আকর্ষণীয় অফার, তোমরা সেটাও আমাদের কিন্তু মেনশন করবে। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে। ফিরে এলাম আবার আলোচনায়, আদি শিলার প্রকৃতি। এবার এই যে রেগোলিথ তৈরি হচ্ছে যে শিলা ভেঙে, তাকেই কিন্তু আদি শিলা বলছি। আদি শিলার ওপর মাটির রং, খনিজ উপাদান, টেক্সচার বিভিন্ন সব কিছু নির্ভর করে। যেমন ধরো ব্যাসাল্ট শিলা থেকে যদি কালো মাটি এবং গ্রানাইট শিলা থেকে লাল মাটি তৈরি হচ্ছে। ভূপ্রকৃতি ও সময়। ভূপ্রকৃতি খাড়া পার্বত্য ঢালে মাটি থিতু হতে পারে না। কেন? বৃষ্টি বা মাধ্যাকর্ষণের টানে ধুয়ে তো সে নিচের দিকেই যাবে।
তাই পাহাড়ি অঞ্চলে মাটির স্তর বেশ পাতলা, আবার সমভূমিতে কিন্তু দীর্ঘদিন ধরে মাটি বিভিন্ন পদার্থ জমতে 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 বেশ মাটির স্তর গভীর ও সুগঠিত, মানে বেশ মজবুত। সময়, মাটি একটি পুনর্ভব প্রাকৃতিক সম্পদ হলেও 1 সেন্টিমিটার মাটির স্তর তৈরি হতে মানে শত শত বছর লাগে। হয়তো এটা ঠিক নষ্ট হয়ে যায়, আবার প্রকৃতি সেটাকে রিফিল করে ফেলে, কিন্তু এটার সময় লাগে কিন্তু বেশ বেশি। তাই যত বেশি সময় পাবে মাটির পরিলেখ তত উন্নত হবে, মানে আরো বেশি পরিপক্ক, আরো সুন্দর, আরো সুগঠিত মাটি হবে। যৌগিক প্রক্রিয়া, মাটি সম্পূর্ণভাবে গঠিত হতে কয়েকটি বিশেষ রাসায়নিক প্রক্রিয়াও কাজ করে, যেমন ধরো এলুভিয়েশন, মাটির ওপরের স্তর এই স্তর থেকে খনিজ ও জৈব পদার্থ জলে ধুয়ে নিচের স্তরে নেমে যাওয়াকেই বলা হয় এলুভিয়েশন। আর ইলুভিয়েশন মানে হচ্ছে ওপরের স্তর থেকে ধুয়ে আসা খনিজ বা পুষ্টি উপাদানগুলি মাটির নিচের স্তরে অর্থাৎ বি স্তরে যখন সঞ্চিত হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে ইলুভিয়েশন। একটা এলু একটা ইলু, তাহলে এই যে দুটো পদ্ধতি, এগুলোর মাধ্যমেও কিন্তু মাটি আরো সুগঠিত হয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম, কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে বিভিন্ন পর্বের লিংক, সেই পর্বগুলো না শুনে থাকলে ওই লিংকের মাধ্যমে শুনে ফেলতে পারো এখনই। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।